ডিয়ার স্টুডেন্ট, কে সায়েন্স স্টাডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। দীর্ঘদিন যাবত এই চ্যানেলে কোনো প্রকার ক্লাস আপলোড করা হয় নাই। এটা আমার ব্যক্তিগত বিশেষ কিছু ঝামেলার কারণে এখন থেকে নিয়মিত প্রতি সপ্তাহে রসায়ন বিজ্ঞান এবং বিজ্ঞানের বিভিন্ন কেমিক্যাল নিয়ে পদার্থ বিজ্ঞান এসবের ক্লাস নিয়মিত আপলোড হবে। তোমরা সকলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে এবং শেয়ার করে তোমাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দাও, যেন তারা এই ক্লাসগুলো পেয়ে কিছুটা হলেও উপকৃত হয়। তো চলো আজকে আমরা এই রসায়ন বিজ্ঞানের গুণগত রসায়নের ইন্টারমিডিয়েটের দ্বিতীয় অধ্যায়ের একটি সমীকরণ প্রতিষ্ঠা করব। তোমরা হয়তোবা বোর্ডে দেখেই বুঝতে পারছো যে বিজ্ঞানী ডি ব্রগলির সমীকরণের সাহায্যে ইলেকট্রন কণা ও তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক নির্ণয় করব, অর্থাৎ ল্যামডা ইকুয়াল টু h/p এটা আমরা প্রতিপাদন করব। তো এটা করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, ও তার আগে আমি একটা কথা বলে নেই যে বিজ্ঞানী ডি ব্রগলি 1924 সালে বোর পরমাণু মডেলের উপর ভিত্তি করে একটা স্বীকার্য উত্থাপনা করেন। তো স্বীকার্যটা কি? স্বীকার্যটা হলো যে আলোর ন্যায় পদার্থের তথা ইলেকট্রনের কণা ও তরঙ্গ ধর্ম বিদ্যমান। বিষয়টা কি? যে আলোর মধ্যে যেসব তরঙ্গ, আমরা তো জানি যে আলোর মধ্যে তরঙ্গ আছে, তরঙ্গ ধর্ম আছে, কিন্তু প্রত্যেকটা পদার্থের মধ্যে, যেমন আমার মধ্যে, তোমার মধ্যে, বইয়ের মধ্যে, কলমের মধ্যে, এগুলো পদার্থের মধ্যেও যে তরঙ্গ ধর্ম আছে সেটা প্রতিষ্ঠা করে কে? সেটার ধারণা দেয় কে? ডি ব্রগলি। কত সালে? 1924 সালে। এবার আসো আমরা এই স্বীকার্যটা প্রতিপাদন করার চেষ্টা করি। এটা করার জন্য আমাদের বিজ্ঞানী প্লাঙ্কের কোয়ান্টাম সংখ্যা বা সংখ্যার উপর ভিত্তি করে যে কোয়ান্টাম সমীকরণ আছে, যে সেই সমীকরণটা জানা থাকা লাগবে। এটা আমরা প্রতিপাদন আগে দেখছি পূর্বে, প্লাঙ্কের কোয়ান্টাম সমীকরণ। তারপরে জানতে হবে যেহেতু আলোর বেগ, তরঙ্গ বেগ, এটা নিয়ে সূত্র প্রতিপাদন, তো অবশ্যই বিজ্ঞানী আইনস্টাইনের E = mc², যেটা ছাড়া কোনো প্রকার কাজ হয় না, পদার্থ বিজ্ঞান বলো আর রসায়ন বিজ্ঞান বলো। তো আমাদের এটাও লাগবে। তো আমরা এই দুটো সমীকরণ আগে লিখে নেই, তারপর চিন্তা ভাবনা। প্লাঙ্কের কোয়ান্টাম প্লাঙ্কের এবার খেয়াল করো, E = hb, E হলো যে শক্তি বা গতিশক্তি, এনার্জি। H হলো প্লাঙ্কের ধ্রুবক, V হলো যে এখানে এটা হলো যে কম্পাঙ্ক, ঠিক আছে, এই তরঙ্গের কম্পাঙ্ক যেটা দ্বারা উল্লেখ করা হয়। তারপর E, এটা তো জানোই যে শক্তি, M হলো যে বস্তুর ভর, তারপর C হলো যে আলোর বেগ। এখন E = এটা, E = এটা একই দেখা যাচ্ছে না? তো আমরা 1 নং ও 2 নং সমীকরণে সমন্বয় করে নিতে পারি। তো সমন্বয়টা কেমন? 1 ও 2 নং হতে পাই, কি পাই? = mc²। এটা তো বুঝতে পারছো? বা mc.c, যেহেতু স্কয়ার দুইটা আছে তো আমরা এটাকে ভেঙে নিলাম c.c। এখন আমরা এটাকে বা h/mc = c/b, বা যেহেতু এখানে m ভর, c আলোর বেগ, আমরা যে কোনো প্রকার বস্তুর বেগকে আমরা স্বাভাবিকলি v দ্বারা প্রকাশ করি, তাহলে আমরা এখানে mv লিখতে পারি। mv = c/b। এখানে একটা কথা হলো যে এটা কিন্তু এই v না, এটা হলো কম্পাঙ্ক। c হলো আলোর বেগ, v, আর এটা হলো যে কম্পাঙ্ক f। আমরা একটা এসএসসি তে একটা সূত্র পড়ছিলাম যে v = f ল্যামডা, একটা কথা শিখছিলাম না যে v = f ল্যামডা, ওই তরঙ্গ অধ্যায়ে শিখছিলাম। তো এটাকে যদি আমরা ভাগ করে দেই
তাহলে ভি বাই এফ ইকুয়াল টু ল্যামডা আসে কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য। তো এইটাকে আমরা সংযুক্ত করে আমরা এইভাবে লিখতে পারি না, সরাসরি এখানে ল্যামডা দিতে পারি না, সি বাই ভি ইকুয়াল টু ল্যামডা। অর্থাৎ এটা আমরা কোত্থেকে পেয়েছি, সি হলো আলোর বেগ আর আমরা এসসিটি শিখছিলাম তরঙ্গের বেগ, তরঙ্গ দৈর্ঘ্য, এফ হলো কম্পাঙ্ক। আর এখানে আমরা এই কম্পাঙ্ক হিসেবে এখানে ভি একটা নিছি কম্পাঙ্ক হিসেবে, তারপর এটা তো আলোর বেগ, তাইলে সি বাই বি ইকুয়াল টু আমরা ল্যামডা লিখতে পারি। আবার এখানে আমরা জানি যে হচ্ছে ভরবেগ কি, ভরবেগ বস্তুর ভর এবং বেগকে ভরবেগ বলা হয় এমভি, বস্তুর ভর এবং বেগকে ভরবেগ বলা হয়। তাইলে এমভি যেখানে আছে সেখানে তো আমরা ভরবেগ পি নিতে পারি স্বাভাবিক, তাইলে আমরা এখানে লিখতে পারি যে এইচ বাই ভরবেগ পি ইকুয়াল টু ল্যামডা বা ল্যামডা ইকুয়াল টু এইচ বাই পি। অর্থাৎ বস্তুর তরঙ্গ দৈর্ঘ্য, এটা হলো যে বস্তুর তরঙ্গ দৈর্ঘ্য, এইচ হলো যে প্লাঙ্কের ধ্রুবক, আর পি হলো যে বস্তুর বা কণার ধর্ম, এমভি বস্তুর বা কণার তরঙ্গ দৈর্ঘ্য, সরি এমভি হলো যে বস্তুর ভরবেগ অর্থাৎ ইলেকট্রনের ভরবেগ। এটা আমাদের মূলত প্রমাণ করতে হয়েছিল যে ল্যামডা বাই এইচপি। এটাই হলো যে বিজ্ঞানী ডি ব্রগলির সমীকরণ, আমাদের প্রতিষ্ঠা হয়ে গেল। এখন আমরা প্রমাণ করব 2πr = n ল্যামডা, এই সমীকরণটা প্রতিষ্ঠা করব। তো আমরা এটা আগে মুছে নেই। এটার সাথে এই ডি ব্রগলি সমীকরণের সাথে রিলেটেড বলে আমরা একই সাথে এটা করে ফেলি। 2πr = n ল্যামডা প্রতিপাদনের জন্য আমাদের ডি ব্রগলি সমীকরণ থেকে যেটা পেয়েছিলাম সেটা লাগবে, অর্থাৎ ল্যামডা = h বাই mv। এটা তো আমরা জানি, কিছুক্ষণ আগেই দেখলাম যে এটার মানেটা কি। এর সাথে লাগবে যে বিজ্ঞানী বোর পরমাণু মডেলের একটি সমীকরণ আছে, সেটা বিজ্ঞানী বোর পরমাণু মডেল, বোর মডেল থেকে mvr = nh/2π। এটা কি, এখানে m হলো যে কণার ভর, v হলো যে বেগ, r হলো যে কক্ষপথের ব্যাসার্ধ, তারপর h হলো যে প্লাঙ্কের ধ্রুবক, আর n হলো যে কক্ষপথ সংখ্যা। তো বিজ্ঞানী বোর মডেলের এটা ব্যাখ্যা ছিল। তো এখান থেকে যদি আমরা এটাকে প্রতিপাদন বা সমাধান করি তাহলে আমরা পাচ্ছি এটা এই পাশে নিয়ে আসলে 2πr = nh/mv। এটাকে আমরা 2 নং ধরে ফেলি। দেখো এই জিনিসটা আর এই জিনিসটা একই দেখা যাচ্ছে না? তো একই দেখা গেলে আমরা তো এখানে এটার মান বসাইতে পারি। তাহলে 2 নং এ h/mv এর মান বসিয়ে কি পাই, 2πr = n, এটার মান কত, ল্যামডা। 3 নং সমীকরণ। আমাদের মূলত কিন্তু এটাই চাইছিলাম যে এটা প্রতিপাদন করা, পরীক্ষাতে আসে যে 2πr = n ল্যামডা প্রতিপাদন করো। তো আমাদের প্রতিপাদন হয়ে গেল। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করো, অতি দ্রুতই ক্লাস আসতেছে রসায়নের উপরে। সকলকে ধন্যবাদ, খোদা হাফেজ।